সেই লড়াই কখনোই মিথ্যা হতে পারে না। আর তৃণমূল কংগ্রেস ওরা চেষ্টা করে যে মানুষকে কিভাবে নিজেদের দিকে টানবো, যে চোর জোচ্চোর বানাবো। কিন্তু প্রতিকূর যে লড়াকু ছেলে ছিল, নীতি আদর্শকে মাথায় রেখেই লড়তো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এটুকু ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার কষ্ট হবে। কারণ হচ্ছে আমি প্রতিকূরকে যেভাবে দেখেছি, যে লড়াকু ইমেজ দেখেছি প্রতিকূরের, যারা তার উপর আক্রমণ করেছে তাদের দলে যোগদান করবে। আমি বলতে পারি বাংলার যুব সমাজের লড়াই নিশ্চিতভাবে মিথ্যা হবে না। আগামী দিনে এই বাংলা প্রকৃত নেতৃত্ব খুঁজে পাবে, এবং আমি মনে করি এই যে সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত যে সরকার, চোরেদের যে সরকার, সেই সরকার বেসিক্যালি ক্ষমতা থেকে যাবে, এবং এই সরকার থাকতে পারবে। যে সিপিএম কে বারংবার বলা হয় শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, আজকে একেবারে খবরের শিরোনামে সেই সিপিএম, সেই বামপন্থী দল, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগেই প্রতিকূল রহমান তিনি একেবারে তিনি সিপিএম এ থাকবেন না তৃণমূলে যাবেন, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝেছে যে তারা এই এতদিন শাসনকালে 2011 সাল থেকে 2026 সাল, এতদিন শাসনকালে আপনি তৃণমূল কংগ্রেস, আপনি 10টা নেতার নাম বলুন যাদেরকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে আগামী প্রজন্মের নেতা হিসাবে, তৈরি করতে পারেনি। তাই তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে চাপ তৈরি করতে হচ্ছে বিভিন্ন দলের কাছে, বিশেষ করে বামপন্থী দলগুলোর উপরে, যাতে, এবং বিশেষ করে সেই দলের যুব নেতৃত্বের উপরে, যাতে তারা কোনোভাবে তাদের দলে জয়েন করে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এখন সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা সময় বলবে। আর দ্বিতীয় কথা, দেখুন, প্রতিকূলের প্রশ্নে বলি, প্রতিকূল লড়াকু ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, সে কি করবে আমি জানি না, কিন্তু প্রতিকূল তার লড়াই, যাই করুক না কেন ভবিষ্যতে, তার লড়াই মিথ্যা হয়ে যায় না। প্রতিকূলের যে লড়াই আমি নিজে দেখেছি, সে যখন ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছে আমি নিজে তার হয়ে প্রচারে গেছি, আমি নিজে তাকে দেখেছি সে কিভাবে কাজ করেছে। প্রতিকূলের লড়াই মিথ্যা হয়ে যায় না, সে যতই কি করবে ভবিষ্যতে, যে পদই নেক না কেন। প্রতিকূল একজন লড়াকু ছেলে, লড়াকু যুব নেতা হিসেবে উঠে এসেছিল, ছাত্র নেতা হিসেবে উঠে আসা, এখন বর্তমানে যুব নেতা বলা চলে। তার সেই লড়াই কখনোই মিথ্যা হতে পারে না। আর তৃণমূল কংগ্রেস ওরা চেষ্টা করে যে মানুষকে কিভাবে নিজেদের দিকে টানবো, যে চোর জোচ্চোর বানাবো। দেখুন, তৃণমূল কংগ্রেসে আমি মনে করি যে যেখানেই যাক, তৃণমূল কংগ্রেসে কেউ যেতে পারে বলে আমি মনে করি না। প্রতিকূলের লড়াই নিশ্চিতভাবেই বাংলার মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছিল তার লড়াইয়ের জন্য, এবং আমি মনে করি যে প্রতিকূলের লড়াই আগামী দিনেও জারি থাকবে। কিন্তু যে প্রতিকূল রহমান একেবারে কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেন যে নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট হওয়া যায় না, ঠিকই তো বলেছে। সেই প্রতিকূল রহমান এখন নীতি নৈতিকতার বাইরে। ঠিকই তো বলেছে। নীতি নৈতিকতা, দেখুন, নীতি নৈতিকতার বাইরে কি বাইরে নয় এটা ডিটারমিন করার সময় এখন নয়, এখনো সেই সময় আসেনি। কিন্তু প্রতিকূল যে লড়াকু ছেলে ছিল, নীতি আদর্শকে মাথায় রেখেই লড়তো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রতিকূলের লড়াই নিশ্চিতভাবেই আগামী দিনে প্রতিকূলদের লড়াই, আমি বলতে পারি বাংলার যুব সমাজের লড়াই নিশ্চিতভাবে মিথ্যা হবে না। আগামী দিনে এই বাংলা প্রকৃত নেতৃত্ব খুঁজে পাবে, এবং আমি মনে করি এই যে সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত যে সরকার, চোরেদের যে সরকার, সেই সরকার বেসিক্যালি ক্ষমতা থেকে যাবে, এবং এই সরকার থাকতে পারে না। যে কেউ আসতে পারে, কিন্তু এই সরকার থাকতে পারে না, এই তৃণমূল কংগ্রেস থাকতে পারে না। সেই জায়গায় প্রতিকূল রহমান কার্যত অভিযোগ করছেন যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে মিটিং করতে পারছেন, কিন্তু একবার প্রতিকূল রহমানকে ফোন করতে পারছেন। দেখুন, আমি জানি না প্রতিকূলের সাথে সেলিমদের কি কথা হয়েছে কি হয়নি, এই বিষয়ে আমি তো আর কাউকেই জিজ্ঞাসা করিনি, কারোর সঙ্গেই কথা হয়নি এই বিষয়ে, যে প্রতিকূলের সঙ্গেও কথা হয়নি, সেলিমদের সঙ্গেও কথা হয়নি এই বিষয়ে। ফলে এই নিয়ে মন্তব্য করতে পারবো না যে সে আদৌ করেছে করেনি, কে কাকে ফোন করেছে করেনি। কিন্তু এটুকু বলতে পারি যে প্রতিকূলকে বাংলার মানুষ মনে করে একজন সিপিএম নেতা বলে, এবং প্রতিকূলের লড়াকু যে ইমেজ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে, সেটা কিন্তু সিপিএম নেতা হিসেবেই
এসএফআই ছাত্রনেতা হিসেবে সেই লড়াকু ইমেজ তৈরি হয়েছে এবং সে লড়াকু ছেলে ছিল, সত্যি এ নিয়ে কোনো সন্দেহ নেই। ও মেরে, আমি নিজে জানি, আমি তার মুখ থেকে শোনা যে তাকে কিভাবে মেরে ওই কাদার মধ্যে ফেলে দিয়েছিল। এই তৃণমূলই মেরেছিল, অন্য কেউ না, তৃণমূল মেরেছিল। মেরে কাদায় ফেলে দিয়ে ভেবেছিল যে মরে গেছে, পালিয়ে এসেছিল। যদি তৃণমূল না পালিয়ে আসতো, মানে আর কিছু মারলে প্রতিকূল এতদিন শহীদ প্রতিকূল হয়ে যেত। অন্য কেউ মারেনি, তৃণমূল মেরে। তৃণমূল করতে পারে না এরকম কোনো কাজ নেই। তৃণমূল সমস্ত রকম কাজ করতে পারে। তৃণমূলের নিচতার কোনো সীমা পরিসীমা নেই। তৃণমূল মার্ডার করতে পারে, আর তৃণমূল এমন একটা নির্লজ্জ দল যে যাকে মার্ডার করতে চাইবে বা মার্ডার করবে, যাকে ব্লেম করতে চাইবে, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসে ওর হিস্ট্রি দেখবেন, সব তৃণমূল কংগ্রেসে গেলেই ওদের সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এক অদ্ভুত দল। আসলে ওর তৃণমূল কংগ্রেসে তো নীতি আদর্শ বলে কিছু নেই। ওদের হচ্ছে যে আসবে ওদের কাজে লাগলেই হলো, ভোট আনলেই হলো। আদর্শহীন, নীতিহীন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি চায় ক্ষমতায় থাকার জন্য যাকে যা প্রয়োজন, এই ক্ষমতায় থাকার জন্য ওরা খুনও করতে পারে, মার্ডারও করতে পারে, অভিযোগ করবে, ওরা চুরি করবে, দুর্নীতি করবে, সব কিছু করবে ক্ষমতায় থাকার জন্য। ওদের একমাত্র প্যারামাউন্ট কনসিডারেশন হচ্ছে ক্ষমতায় থাকা এবং চুরি করা। আসলে তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না, ওটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই কোম্পানির মাথায় কোম্পানির বস বসে আছে। এবার ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিটি কিছু কর্মচারী রেখেছে, সেই কর্মচারীরা ওই কোম্পানির বসের বেনিফিটের জন্য কাজ করে, দ্যাটস অল। ও কোনো রাজনৈতিক দল না, ও রাজনৈতিক দল নাকি। অন্য এই রাজ্যে আপনি অনেক রাজনৈতিক দল পাবেন, তাদের একটা পার্টি স্ট্রাকচার রয়েছে, তাদের পার্টির একটা প্রপার ম্যানিফেস্টো পাবেন, তাদের সংবিধান রয়েছে। আপনি তৃণমূল কংগ্রেসের আপনি বলুন তো একটা, মানে একজনের কাছ থেকে যে তোমার যে সদস্য পদ আছে, প্রাথমিক সদস্য পদ আছে, তার প্রমাণ দেখাও। একজনের কাছে পাবেন না। ভোটের সময় টিকিট দেওয়া হচ্ছে, ওদের টিকিটই হচ্ছে একমাত্র সদস্য পদের নমুনা। আচ্ছা, এই দলটির চলে কিভাবে? না আগে ফ্যাটাফ্যাট ছবি এঁকে চলতো, এখন সেটা শ্যাট লিখে চলে, ও বই বিক্রির টাকায় চলে। কারণ আগে ছবি কিনতো ওই জেলবন্দি চোরগুলো, এখন আর ছবি কেনার লোক নেই, আর ছবি আঁকেন না উনি, মানে আঁকেন কেউ কেনে না আর কি। আর এখন বই লিখছেন, ওটা আর একটা দুর্নীতি। ওর যদি সিবিআই তদন্ত হয়, ও ধরা পড়বে। কিন্তু দিন শেষে তো বিভিন্ন জায়গায় যেমনটা জানা যাচ্ছে প্রতিকূলমণি তৃণমূলেরই যোগদান করছে। দেখুন, আমি এখনো পর্যন্ত তাকে তো পতাকা নিয়ে যোগদান করতে দেখিনি বলে এই নিয়ে মন্তব্য করাটা অসম্ভব। দেখুন, দেখলে কষ্ট হবে। আমি এটুকু ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার কষ্ট হবে। কারণ হচ্ছে আমি প্রতিকূরকে যেভাবে দেখেছি, যে লড়াকু ইমেজ দেখেছি প্রতিকূরের, যারা তার উপর আক্রমণ করেছে তাদের দলে যোগদান করবে, আমার মনে হয় না প্রতিকূর সে কাজ করবে। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, মানে প্রতিকূর কি করবে সেটা প্রতিকূরই বলতে পারে। কিন্তু আমি মনে করি প্রতিকূর একজন মানে লড়াকু নেতা, যে বাংলার মানুষকে যে দুঃখ দুর্দশা এই বর্তমানে তৃণমূল কংগ্রেস দিচ্ছে, যারা যারা লড়াই করছে তাদের অন্যতম একজন লড়াকু নেতা, এবং সেই লড়াকু নেতা বাংলার মানুষের মুক্তির জন্য কাজ করবে, এই বিশ্বাস, এই আশা আমার রয়েছে। সময় বলবে নিশ্চিতভাবে যে কি হবে। দেখুন, তবে আমি এটুকু বিশ্বাস করতে চাই যে প্রতিকূর আর যাই করুক, প্রতিকূর অন্ততপক্ষে যারা তাকে মারল সেই দলে যোগ দেবে, এটা আমি বিশ্বাস করতে পারছি। মানে বিশ্বাস করতে পারছিও না, বিশ্বাস করতে চাইও না। কিন্তু প্রতিকূল লড়াকু নেই, তাই নিয়ে কোনো সন্দেহ। প্রতিকূল ভবিষ্যতে কি করবে আমি জানি না, কিন্তু প্রতিকূল তাই সেটা করলে যে প্রতিকূলের মানে আগের ইতিহাস সব ভুল হয়ে যায় তা তো নয়। প্রতিকূল মানে সত্যিই লড়াকু ছিল, এই নিয়ে আমার মনে অন্ততপক্ষে কোনো সন্দেহ নেই।